हे गाइस আমার আরো একটি নতুন ইন্টারেস্টিং ফেজ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে চলে আসছি আলিপুর চিড়িয়াখানা। তো এসে ফার্স্ট টাইমে টিকিটটা কেটে নিয়েছি। টিকিটটা পড়েছে তোমার 50 টাকা পার ম্যান, অর্থাৎ 5 বছরের নিচে যারা হবে তাদের 20 টাকা করে, এবং 5 বছরের উপরে যে সমস্ত ছেলে মেয়ে হবে তাদের টিকিট হবে 50 টাকা। তো পুরো চিড়িয়াখানাটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। পুরো চিড়িয়াখানা দেখতে হবে এবং কিভাবে তোমরা আসবে সমস্তটাই বলে দেবো ভিডিও। আমি এসেছি হাওড়া থেকে এবং শিয়ালদা থেকেও কিভাবে আসবে সেটা আমি ভিডিওর লাস্টে জানিয়ে দেবো। হাওড়া থেকে আসার সময় বাস তোমাকে এই 16 আনা গেটের সামনে নামিয়ে দেবে। এখানে সাইডে দেখবে হাসপাতাল আছে এবং রাজকীয় এবং ব্রিটিশ ম্যানেজারের ঠিক বিপরীতে তোমাদেরকে নামিয়ে দেবে। এই সাইডের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে রাজকীয় এবং ব্রিটিশদের ম্যানেজারের। তো এখান দিয়ে ঠিক 4 থেকে 5 মিনিট হাঁটার পরেই তোমরা আলিপুর চিড়িয়াখানা গেটের সামনে পৌঁছে যাবে। চলে আসলাম আলিপুর চিড়িয়াখানার ঠিক গেটের মুখেই জুলজিক্যাল গার্ডেন, যেটাকে বলা হচ্ছে প্রাণী বাগান। তবে আলিপুর চিড়িয়াখানাকে কলকাতা চিড়িয়াখানাও বলা হয়। এটি রাজকীয় এবং ব্রিটিশ ম্যানেজারের ঠিক বিপরীতে অবস্থিত। পশ্চিমবঙ্গে এটি একটি বড় পর্যটক আকর্ষণ কেন্দ্র। এই চিড়িয়াখানাটি 46.5 একর জায়গা নিয়ে বিস্তারিত। তবে এখানে একটা কথা বলি, ভেতরে বিভিন্ন খাবারের দাম অনেক বাইরের তুলনায় অনেক দ্বিগুণ। সেই জন্য আপনাদের দিকে বলে দিচ্ছি বাড়ি থেকে এবং বাইরে থেকে কিছু খাবার নিয়ে চিড়িয়াখানাতে প্রবেশ করবেন। ফার্স্টে ঢুকে আমি টিকিট কেটে নেব এবং টিকিটের কত কি মূল্য এবং কবে কি খোলা থাকে সমস্তটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, এবং আপনারা অনলাইন থেকেও টিকিট বুকিং করতে পারেন, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। 1875 সালে 24শে সেপ্টেম্বর এটি উদ্বোধন হয়েছে। এখানে বার্ষিক দর্শক প্রায় 3 মিলিয়ন হয়ে থাকে। শীতের মৌসুমে মানে ডিসেম্বর এবং জানুয়ারিতে এখানে প্রচুর ভিড় হয়। তবে বেশি বকবক না করে চলো পুরো চিড়িয়াখানাটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো এটুকু অনুরোধ যে কেউ না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো এবং একটা করে কমেন্ট করে দিও। চলো পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখা যাক এবং আরও বিভিন্ন তথ্য বিস্তারিত সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই এই গেটটা দিয়ে প্রবেশ করার মুখেই আপনাদের প্রথম কাজ হবে ম্যাপটা দেখে নেয়, এবং বাম সাইডে দেখতে পাবে শৌচালয়, মহিলা শৌচালয়, পুরুষ শৌচালয়, সমস্ত কিছুই সে বাম সাইডে পেয়ে যাবে। এবং ফার্স্টেই তোমাদের কাজ হবে এই ম্যাপটা দেখে নেওয়া। ম্যাপটা অনুসারে তোমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরবে। ফার্স্টে আমরা দেখে নেব বিভিন্ন প্রজাতির হাঁস, বিভিন্ন রকমের হাঁস এখানে আমরা দেখতে পেয়ে যাব। এর ওই সাইডে কতগুলো কুমির কিভাবে শুয়ে আছে দেখুন। তবে আরও কাছ থেকে আপনাদেরকে কুমির দেখাবো। যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন তারা এখানে দু একটা ছবি তুলতেই পারেন। আমরা ঠিক এটা দিয়ে প্রবেশ করব ভেতরে অর্থাৎ ভেতরে চিড়িয়াখানার ফার্স্ট এন্ট্রি এই গেটটা দিয়ে যেতে হবে। এখন আমরা দেখব 4 রকমের হরিণ, কৃষ্ণসার হরিণ, চিতল হরিণ, কাঁকড়, মণিপুরি নাচুনি হরিণ। 4 রকমের হরিণ তোমরা দেখে নাও। এটা হচ্ছে মিষ্টি জলের কুমির। ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মায়ানমার এসব অঞ্চলে এদেরকে দেখা যায়। এরা 3 থেকে 40টা ডিম পাড়ে একেবারে, যেটা 60 থেকে 70 দিন টাইম লাগে ডিম ফুটে বাচ্চা জন্মাতে। এরপরে আপনারা দেখতে পারবেন একশৃঙ্গ গন্ডার, বাট এখন এটাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, এটা কিছুক্ষণ পরে আপনাদের দিকে দেখাচ্ছি। ও বাবা, চিতাবাঘ দেখার জন্য কত মানুষের ভিড়, বাট চিতাবাঘ তো দেখাই দিচ্ছে না। এটা সমগ্র ভারতবর্ষ জুড়েই দেখা যায় এবং এরা একাকী থাকতে পছন্দ করে। বিভিন্ন গভীর অগভীর পার্বত্য অঞ্চলে এদেরকে দেখা যায়। তবুও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছ এপাশ থেকে ওপাশ হচ্ছে, একটু জুম করছি তখন।
এটা এক জাতীয় এক বন্য বিড়াল যেটা বনে থাকে। তো আমাদের সাধারণত যে বিড়াল থাকে তাদের থেকে কিছু একটা মানে কিছুটা বড় এবং কালো ছোবলা ছোবলা দাগ আছে গায়ে, ওই যে শুয়ে আছে। তো খাঁচার বাইরে থেকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, এই খাঁচার বাইরে থেকে ক্যামেরা লেন্স ঠিকঠাক যাচ্ছে না। ফাইনালি দেখতেই পাচ্ছ বাঘ মামার সাথে দেখা হয়ে গেল, কেমনভাবে রাজকীয়ভাবে ঘুরছে দেখতেই পাচ্ছ। আর মেন চিড়িয়াখানা আসা মানে কি বলো তো, চিতাবাঘ দেখা, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, জেব্রা, এগুলোই তো মেন আকর্ষণীয় জিনিস। তো দেখতে পাচ্ছ কত সামনে থেকে দেখা যাচ্ছে, সে সাইডে খাঁচায় মানে রাত্রেবেলা হয়তো ওখানে থাকে, দিনের বেলা এপাশে প্রদর্শনী অর্থাৎ দেখার জন্য এ সাইডে ছাড়ে। দেখতে পাচ্ছ কেমন রাজকীয়ভাবে ঘুরছে, উড়ে বাবরে। এবার দেখবো বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে থাকে। তো দেখা যাচ্ছে ওই যে ও সাইডে, তো বাম সাইডে দেখতে পাচ্ছ, ও সাইডে আস্তে 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 এই সাইডে আসছে। চলো এই সাইডে আসছে নাকি দেখি, দেখতে থাকো। এই সাইডে আসবে না আসবে বলা যাচ্ছে না, অনেক অপেক্ষার পরে অনেকটা কাছে এসছে। তো আশা করা যাচ্ছে আরও হয়তো কাছে আসবে। এবার আমি জুম করে দেখাচ্ছি, এই পুরো এত বড় জায়গাটায় শুধু এই একটা বাঘই থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই এত বড় জায়গাটায় শুধু এই বাঘটাই থাকে। বাঘ দেখার জন্য কত মানুষ আগ্রহী এবং কত ভিড়, তবু বাঘ সামনেকে আসেনি। যতটা পারছি জুম করে দেখাচ্ছি। এবার সিংহও দেখতে যাব, দেখা যাক বাঘ সিংহ এদেরই তো এলাকা, তো সিংহ বেরায় নাকি সেটাও দেখি, যে সিংহ বেরায় নাকি, তোমরাও দেখতে থাকো। এখানটাতে আছে হায়না, ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় এদেরকে দেখা যায়। এটা হচ্ছে নিশাচর প্রাণী, অর্থাৎ রাত্রেবেলা এদেরকে দেখা যায়। ওখানটায় ঘরে আছে, তো দেখা যাচ্ছে না যেহেতু এটা রাতের প্রাণী। এই এতটা ঘোরাঘুরির পর আপনারা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এটা চিড়িয়াখানার ভেতরের মধ্যেই, তো এখানে জিনিসপত্রের খুবই দাম, সেই জন্য বলেছিলাম বাড়ি থেকে টিফিন আনবে। এখন দেখবো সজারু, তো আমিও কোনোদিন দেখিনি, এই ফার্স্ট দেখবো। সজারু পাথর পার্বত্য অঞ্চলে এবং ঝোপঝাড়ে এরা থাকতে পছন্দ করে, অর্থাৎ ঘাস জমি এইসব জায়গায় এরা থাকতে পছন্দ করে। চলো দেখা যাক। তো এইগুলো সৌদি আরবে দেখা যায়। এখন যেটা দেখছো ওটা হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিয়ন, ঠিক পায়রার মতো একটা দেখতে। এটা কানাডা হংস। এদের খাবার দাবার তৃণভোজী, গাছপালা এবং জলের মধ্যে যেসব গাছপালা টাছপালা হয়ে থাকে, লতা টতা, এগুলো খেয়ে এরা বেঁচে থাকে। এটা হচ্ছে কানাডা হংস। এটা ব্ল্যাক সোয়ান, এদের গড় আয়ু 40 বছর। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে এদেরকে দেখা যায়। ব্ল্যাক সোয়ান দেখতে পাচ্ছ, তো কালো রকমের, গলাটা একটু উঁচু। এগুলো হচ্ছে এমু পাখি। এরা ঘন্টায় কিছুক্ষণের জন্য 50 কিমি বেগ পর্যন্ত ছুটতে পারে। এবং এখন আমি তোমাদের দেখাবো এমু পাখির ডিম। একটা এখানে দেখতে পেয়েছি, একটা ডিম পেরেছে এখানে সাইডে, তো সেটা আমি দেখাচ্ছি। আগে পাখিটা দেখে নাও। এই যে দেখো এক কোণে পড়ে আছে এমু পাখির ডিম, এই যে সবুজ অর্থাৎ পিত্তিকালের মতো এই বড় জিনিসটা, ওটা হচ্ছে ডিম। জলহস্তি, তো নামটা যেমন জলহস্তি, সেই জন্য এটা জলে আছে, ওই অনেক দূরে জলে দেখতে পাচ্ছ, ওই যে জলে শুয়ে আছে, অর্থাৎ জলে ডুবে আছে। এখানে আছে ব্লু এবং ইয়েলো ম্যাকাও পাখি, যারা 30 থেকে 35 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখানে অনেক রকমের পাখি আছে, এই সাইডটাকে আসলে তোমরা দেখে নিতে পারবে। এখানে আছে ময়ূর, 3 রকমের ময়ূর, একটা ধূসর কালারের, একটা সাদা এবং একটা আমরা যেটা দেখি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাট তবুও পেখম মেলেনি। চলো অন্য সাইডে যাওয়া যাক। পাখি এবং এই ময়ূরের সাইডেই সিংহ মামা আছে। সিংহ যেহেতু খুবই অলস প্রকৃতি, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ওরা রেস্ট নেয়, সেহেতু সামনের দিকেও আর আসেনি, আর অনেকটা দূরে আছে এখানে সিংহ। এই চিড়িয়াখানার ভিতরেই একটা গিফট দোকান আছে, এখানে তোমরা লিস্ট দেখে নিতে পারো কি কি আছে, এবং এখানে তোমরা গিফট কিনে কাউকে গিফটও করতে পারো। আপনারা যখন হাতে দেখবেন ঠিক তারই কিছুটা পেছনে এখানে দেখতে পাবেন প্ল্যান্ট সেল সেন্টার। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং সুন্দরবনের মধু বিক্রি করা হয়, ঠিক আলিপুর চিড়িয়াখানার ভেতরেই কিন্তু এটা।
এটা এক ধরনের বক, বকটা দেখতে পাচ্ছ কত বড় বক। এখানে 3-4 রকম বা 3-4 রকমেরও বেশি এই খাঁচাতে বক তোমরা দেখতে পেয়ে যাবে। খুন্তে বক, বিভিন্ন রকম স্টাইলের বক আছে। তো দেখতে পাচ্ছ এই এত বড় বক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা, দেখতে পাচ্ছেন গায়ে ডোরা কাটা কাটা কি সুন্দর দাগ, এবং এরা দল বেঁধে অর্থাৎ দল হিসাবে এরা ঘুরতে পছন্দ করে, সেই জন্য একটা জায়গায় এদেরকে অনেকজনকে রাখা হয়। দেখুন কত বড় বড় কচ্ছপ, জীবনে প্রথম অরিজিনালি এত বড় বড় দুটো কচ্ছপ দেখলাম। তো এবার চলো দেখি ভাল্লুকের নাচ। এগুলো হিমালয়ের কালো ভাল্লুক। এদেরকে সাধারণত ভারত, ভুটান, চীন, পাকিস্তানের জঙ্গলে, বড় বড় জঙ্গলে এদেরকে দেখা যায়। এদের বুকে একটা সাদা কালারের দাগ রয়েছে। এদের খাদ্য, এরা খায় বাদাম, বিভিন্ন পোকামাকড়, গাছের শিকড়, এইসবই সাধারণত এরা খেয়ে থাকে। দুটো ভাল্লুক দেখো এবার এরা নাচছে না যুদ্ধ করছে কি জানি। চলো এদের নাচটা একটু দেখে নাও। আই লাভ আলিপুর জু। এখানটায় আপনারা ছবি টবি তুলতে পারেন, এবং এখানটা খাওয়া দাওয়ার জন্য বড় একটা মাঠ আছে। তারপরে এখানে তো জলের ব্যবস্থা আছে, জল কিনেও খেতে পারো, এবং বিভিন্ন জায়গায় জলের বড় বড় ড্রাম, ট্যাপ লাগানো আছে, ওখান থেকেও আপনারা জল ধরে খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা, এটা পানীয় জল কিন্তু আপনারা খেতে পারেন। জিরাফগুলোকে দেখুন কি অসাধারণই না দেখতে। এরা পৃথিবীর সবথেকে লম্বা প্রাণী। দৈর্ঘ্যে একটি জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়। জন্মের সময় একটি জিরাফ প্রায় 6 ফুট লম্বা হয়। জিরাফের জিভও খুব লম্বা হয়, কারণ এরা নিজের কান পরিষ্কার করার জন্য ওই জিভটাই ব্যবহার করে। জিরাফ তার প্রায় 21 ইঞ্চি লম্বা জিভটি ওই কান পরিষ্কার করতেই ব্যবহার করে। জিরাফের প্রধান খাদ্য গাছের পাতা, কারণ এরা এতটাই উঁচু, সেজন্য এরা গাছের পাতা খেতেই খুব পছন্দ করে। এরা উটের মতো একটানা প্রায় 1 সপ্তাহ জল না খেয়ে থাকতে পারে। ফার্স্টেই বলেছিলাম গন্ডার দেখাবো, তো গন্ডারটা কিছুটা দেখেছিলাম, ভালোভাবে দেখা যায়নি, সেই জন্য লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গন্ডার, বলে না গন্ডারের চামড়া, সেই জন্য গন্ডারের চামড়াটা দেখতে পাচ্ছ কতটা মোটা, আর ওর মুখের কাছে একটা শিং মনে হচ্ছে থাকে না কি একটা থাকে, ওটা কেটে দিয়েছে দেখতে পাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। এখন আমরা প্রবেশ করছি সরীসৃপ ভবনে। এখানে সমস্ত রকমের সাপ, অর্থাৎ বিষাক্ত সাপ, যেই সাপগুলো একবার ছোবল মারলে অর্থাৎ একবার কামড় মারলে যে মানুষরা বাঁচে না, তো সেই সব সাপগুলোর সাথে তোমাদেরকে আজকে দেখাবো। এবং এখানটাকে আসলে তোমরা এইসব সাপ দেখতে পেয়ে যাবে। কিছু সাপ ভেতরে আছে, কিছু সাপ দেখা যায়নি। তো এ নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না। অজগর সাপ, তারপরে বিভিন্ন রকমের সাপ, কোবরা, এইসব সমস্ত সাপ এখানে আছে। এবারে বলি আপনারা শিয়ালদা এবং হাওড়া থেকে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে যদি আসো তাহলে 260 এবং 230 এই বাসগুলো ধরে তোমরা আলিপুর চিড়িয়াখানা গেটের সামনে চলে যেতে পারো। এবং হাওড়া থেকে যদি যাও, হাওড়া থেকে 17 নম্বর বাস ধরে ওই 16 আনা গেটের সামনে নামিয়ে দেবে তোমাদেরকে। ওখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পরেই আলিপুর চিড়িয়াখানাতে আপনারা পৌঁছে যাবেন। এছাড়াও যদি না খুঁজে পাও বাস, তাহলে বাসের কন্ডাক্টর দাদা ভাইদেরকে জিজ্ঞাসা করবে যে আলিপুর চিড়িয়াখানা যাব, কত নম্বর বাস ধরবো, বলে দেবে। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো একটা ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।